একজন মহিলা জেনা করেছেন। কি করেছেন? জেনা করেছেন। জেনা করার পরপরই অনুশোচনা তার হয়ে গেল, হারে এত বড় গুনাহ আমি করে ফেললাম, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে জেনাকারের কাতারে দাঁড় করাবেন না, এই অভিযোগটা দুনিয়ায় শেষ হয়ে যাক। জেনার পরপরই করলেন কি দেরি করলেন না, কয়েক মাস পরে সুযোগ বুঝে নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো জেনা করে ফেলেছি। রাসূল বলেন, না তুমি জেনা করো নাই, কারণ জেনার জন্য সাক্ষী লাগবে কয়জন? কোরআন বলছে কয়জন? জেনা যে সে করেছে এর জন্য 4 জন চাক্ষুষ সাক্ষী লাগবে, এই সাক্ষী তো তার নাই। রাসূল তাকে চেষ্টা করলেন না, না সে নিজেই কেন জবানবন্দি দিচ্ছে। রাসূল বলছেন, শোনো তুমি জেনা করো নাই। না হুজুর আমি জেনা করছি। রাসূল বলছেন, না তুমি জেনা করো নাই হুজুর, আপনি যতবার বলবেন আমাকে বাঁচানোর জন্য, আমি তো দুনিয়াতে বাঁচতে চাই না, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি এই কথা শোনা মাত্রই বললেন, মহিলা জেনা যে করেছ, জেনার ফলে পেটে কোনো সন্তান এসেছে নাকি? হুজুর সন্তান তো চলে আসছে। রাসূল বলেন, সন্তান যদি এসে থাকে কোনো উপায় নাই, সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত কোনো আইন তোমার উপরে কার্যকর করা যাবে না, যাও। মহিলা বলছে, হুজুর আমি যদি মরে যাই? রাসূল বলছেন, আমি তো কিছুই করতে পারবো না, তবে আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহ তোমার প্রতি রহমত নাজিল করুন। মহিলা চলে গেছেন, সেজদায় পড়ে কাঁদেন। পাপী কি কখনো আমরা ঘৃণা করব না? কারণ পাপী আমার কাছে হতে পারে, কিন্তু কার বান্দা? আসতে বলবেন না, কার বান্দা? আল্লাহ তো বান্দাকে মাফ করতেও পারেন, আল্লাহ বান্দাকে মাফ করতেও পারেন। আমার নবীজি তাকে বাড়িতে পাঠিয়ে দিলেন, যাও। অথচ একজন আসামি, জেলখানাও লাগলো না, কিছুই লাগলো না, ওই বান্দে গিয়ে সেজদায় পড়ে কান্দে, চোখের পানি ফেলে ফেলে কান্দে আর তওবা করে। وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله ذلك قولهم بأفواههم। ইহুদিরা বলে উযায়ের হলো আল্লাহর ছেলে। নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহকে বিশ্বাস করতেছে, কিন্তু সাথে একটা প্যাঁচ লাগাই দিচ্ছে। উযায়ের হলো আল্লাহর ছেলে। নাসারা যারা, খ্রিস্টান যারা, তারা বলে ঈসা হলো আল্লাহর ছেলে। তাহলে আল্লাহকে মানলো তারা, আল্লাহকে বিশ্বাস করলো তারা, কিন্তু তার সঙ্গে শরীক লাগায় দিল। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় হলো কি? সবাই বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে রাসূল আপনি বলে দেন, আল্লাহ হলেন এক, আল্লাহ স্বনির্ভর, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম হয়ে আসেন নাই, তার সমকক্ষ পৃথিবীর কেউ, আসতে বলবেন, তার সমকক্ষ পৃথিবীর কেউ নাই। এই কথার মধ্যে যদি কেউ পেঁচ লাগায় যদি বলে আল্লাহর ছেলে আছে, আল্লাহকে বিশ্বাস করার কোনো পুরস্কার আল্লাহর দরবারে আছে নাকি? নাই। শুধু আল্লাহকে বিশ্বাস করলেই হবে না, ঈমানকে পরিপূর্ণতায় রূপ যদি না দেওয়া যায়, সেই বান্দার ঈমান দিয়ে, বান্দা ঈমান দিয়ে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য এখানে শর্ত জড়িয়েছেন, শুধু আল্লাহর প্রতি ঈমান নয়, ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين। আল্লাহকে মানতে হবে, আখিরাতকে বিশ্বাস করতে হবে, ফেরেশতার প্রতি বিশ্বাস থাকতে হবে, কিতাবের প্রতি ঈমান আনতে হবে, নবীদের প্রতি ঈমান আনতে হবে। আমার বন্ধুগণ, ঈমান এনেছি, আল্লাহ মানলাম, রাসূল মানলাম, কিন্তু কোরআনের একটা আয়াত আমি বললাম না, এই জাতীয় আয়াত সমাজে চলতে দেওয়া যাবে না। ঈমান আছে নাকি বলেন? এরকম লোক সমাজে মনে হয় নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহর আইন নিয়ে তারা কথা তোলে, আল্লাহর বিধানকে নিয়ে নিজের কায়েমি স্বার্থের জন্য উল্টাপাল্টা কথা বলে, আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ সব সহ্য করেন, আল্লাহ সব বান্দার মাফ করতে পারেন, কিন্তু একটা গুনাহ কখনো মাফ হবে না,
যা আল্লাহ তাআলা যা কখনো সহ্য করতে পারেন না সেটা হলো শিরকের গুনাহ। কিসের গুনাহ বলেন? শিরকের গুনাহ। আমরা সারা জীবন ওযু ভঙ্গের কারণ শিখেছি, ওযুর ফরজ শিখেছি, ফরজ গোসলের সংখ্যা আমরা জেনেছি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ আমরা অনেকেই জানি না। ঈমান কখন ভঙ্গ হয়ে যায়? ঈমান ভঙ্গের কারণও আছে না নাই? ঈমান ভঙ্গের কারণ মোটামুটি 10টা। কয়টা বলেন? 10টা কারণ। এর মধ্যে অন্যতম কারণ হলো যে বান্দা শিরকের কাজ করবে তার ঈমানটা ভেঙে যাবে। শিরিক কাকে বলে? এক লাইনে, যেহেতু আমি এক রাতের জন্য এসেছি, নির্দিষ্ট সময়ের জন্য এসেছি, এক লাইনে যদি কেউ শিরকের ব্যাখ্যা জানতে চান, আমার যতটুকু জানা মতে সেটাকে বলবো আমি, যে কাজকর্মে আমার আল্লাহ বাদ পড়ে যান সেটাই হলো শিরকের কাজ। ঠিক কিনা বলেন? যে কাজে আল্লাহর অংশগ্রহণ নাই, যে কাজে বান্দা আল্লাহকে বাদ দিয়ে যে কাজটা করবে সেটাই হলো শিরকের কাজ। আমার ভাইরা, সকালবেলা বাকি দেওয়া যাবে না। সকালবেলার মালিককে আমরা বাদ দিলাম কাকে? আল্লাহকে। শনিবারে বাঁশ কাটা যাবে না। কেন? শনিবার খারাপ দিন। দিনের মালিককে কাকে বাদ দিলাম? মঙ্গলবারে বিয়ে করা যাবে না। আছে নাকি এগুলো? হ্যাঁ, বৃষ্টির দিন বিয়ে করলে পরে সারা জীবন শুধু কানবে। আছে না? আমার বন্ধুগণ, বৃষ্টি দিলেন রহমত হিসাবে, আমরা সেটাকে ভাবতেছি বিপদ। আমার বন্ধুগণ, এই সমস্ত আচরণগুলো বান্দার দ্বারা আছে না নাই বলেন? আছে। আল্লাহ তাআলা বলছেন চোর চুরি করলে হাত কাটো, কার বিধান? আরেকজন বলছেন এই বিধান মানা যাবে না। কি হলো? বলেন কি হলো? শিরক হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সাফ জানিয়ে দিয়েছেন, বান্দা তোমার গুনাহ যদি আকাশ ছেয়ে যায়, আনানাস সামা, আকাশ ছেয়ে গেছে তোমার গুনাহ, বিকরাবিল আরদিল খাতায়া, তোমার গুনাহ গোটা জমিন ছেয়ে গেছে, there is no problem, কোনো সমস্যা নাই, তুমি গুনাহগার হয়েছো, ভালো কথা। তুমি আমার সামনে ওই সমস্ত গুনাহ নিয়ে হাজির হও, কিন্তু শিরকের গুনাহ নিয়ে হাজির হবা না। পাহাড় সম গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করব, কিন্তু শিরকের গুনাহ মাফ হবে না। কার কথা? গুনাহ আমাদের জীবনে আছে না নাই? গুনাহ নাই কার হাত তোলে? এরকম কি আছে? ওই ফেরেশতাকে দেখতে চাই, যার গুনাহ নাই সে কি ফেরেশতা। কিন্তু ফেরেশতার দাম বেশি না মানুষের দাম বেশি? গুনাহ করলেও দাম বেশি। ফেরেশতার গুনাহ হবে কেমনে? ফেরেশতার তো গুনাহ করার যোগ্যতাই নাই। যার খাওয়া নাই, যার পরিবার নাই, যার স্ত্রী নাই, যার পরিবার বউকে চালানো লাগে না, পেট চালানো লাগে না, কিন্তু আমাদের বউকে চালানো লাগে নাকি? না, আমাদের কি বউ চালায়? এই কিছু করে না কেন আপনারা? কথা কয় না কেউ। যাই হোক, চালাক না হয় আমরা না হয় চলি। হ্যাঁ, দুইজনে চালাক নাকি? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, সমস্যা নেই। কিন্তু বউ চালাতে গেলে ফিতনা আছে না নাই? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের মাল, তোমাদের সম্পদগুলো আমার পক্ষ থেকে পরীক্ষা। এই জন্য এই দুনিয়ার জীবনে গুনাহ হবে বান্দার, এটাই স্বাভাবিক। সুন্দরী একটা নারী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আপনার চোখের সামনে দিয়ে অর্ধলগ্ন হয়ে, দেখতে কি মন চায় না? অনেকে আস্তে আস্তে কয় দেখতে মন চায় না? চায়। দেখতে মন চাইলে কি দেখা যাবে নাকি? যে ব্যক্তি দেখতে মন চাওয়ার পরও দেখে না, সে হলো ইমানদার। সে কি? কিন্তু দেখতে মন চাইলেই দেখলাম, তখন সে হয়ে গেল নফসের দাস। কার দাস হলো? নফসের দাস হলো। আল্লাহ বলছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া
ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি তার দিলের মাকামে আল্লাহর ভয়টা ইস্তেকামাত করবে এবং নফসের তাবেদারি না করে আল্লাহর গোলামি করবে, সেই বান্দাকে আমি আল্লাহর জান্নাতে মাওয়া নামক জান্নাত দিয়ে দেব। মন চাইলেই তো দেখা যাবে না, মন চাইলেই সবকিছু করা যাবে না। ঈমান যার মধ্যে থাকবে সে নফসের বিরুদ্ধে অবস্থান নিয়ে নেবে। আমার বন্ধুগণ, সেজন্য আল্লাহকে পেতে হলে সবার আগে লাগবে হলো ঈমান। সবার আগে লাগবে কি বলেন? ঈমান। 1 আনা না 16 আনা? আসতে বলবেন 1 আনা না 16 আনা? দিনাজপুরে ট্রেন লাইন আছে তো আশেপাশে? আশেপাশে আছে না? আছে। এই যে হিলি তো কাছেই তো, 10 কিলো কোনো দূর হলো? আচ্ছা, ট্রেনের সঙ্গে সবার সম্পর্ক আছে। ট্রেন লাইনে চড়ে আপনি ঢাকা যাবেন, ট্রেনে চড়েছেন, ট্রেনের মোট চাকা হলো 50টা, এর মধ্যে একটা চাকা মাত্র বিকল হয়ে গেছে। একটা চাকা বিকল হলে ট্রেনের ড্রাইভার কি ট্রেন ছাড়বে না বন্ধ রাখবে? বন্ধ রাখবে। মাত্র একটা চাকা 49টা চাকাকে বিকল করে দিয়েছে। 49টা চাকা ভালো থাকার পরেও ট্রেন চলছে না, মাত্র একটা চাকা বিকল। তেমনি মানব জীবনের জন্য রয়েছে ব্যক্তিগত জীবনের চাকা, সমাজ জীবনের চাকা, রাজনীতি জীবনের চাকা, পরিবার জীবনের চাকা, অর্থনীতি জীবনের চাকা। এই সমস্ত জীবনের চাকা মিলে সম্পূর্ণ একটা ইসলাম। এর মধ্যে একটা চাকা, অর্থাৎ আপনি যদি যাকাতের মতো একটা গুরুত্বপূর্ণ চাকাকে যদি বিকল করে রাখেন, ওই লক্ষ্য নিয়ে আমি কখনো জান্নাতে যেতে পারবো না, ঠিক কিনা? কিন্তু অনেকে সস্তায় জান্নাত খোঁজে। আল্লাহ বলছেন না ঠাকঠুক মেরে কয়েকটা সেজদা দিলেই জান্নাত পাওয়া যাবে না। কপাল কালো করেছে তুমি, ভালো কথা, এই কপাল সেজদা দিয়ে কালো বানিয়েছো, কিন্তু কালো বানালেই তো তুমি জান্নাত পাবে না। তোমার দ্বারা যদি সুদের কারবার হয়, তোমার দ্বারা যদি জনগণের মাল আত্মসাতের কারণ হয়ে যায়, ইতিমের মাল যদি মেরে খাও, বনের সম্পত্তি অংশ বুঝায় দাও না, এরকম লোক তো দিনাজপুরে নাই? আছে, আছে। বাপ মারা গেছে কোন দিন? 12 বছর হয়ে গেছে বাবা মারা গেছে, বোনরা বাবার সম্পত্তির অংশ পেয়ে গেছে, যখন মারা যাবে তারপরে অংশ পেয়ে যাবে। লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। কিন্তু আল্লাহ তাআলা এই আইনটা দেওয়ার পরেও ওই বড় ভাইয়েরা, ছোট ভাই, সব ভাই মিলে বলতেছে না বোনদের অংশ আমরা দেব না। শুধু পাম মারে। কি মারে? পাম মারে। বছরে 2-3 বার করে দাওয়াত খাওয়ায়, নবান্ন খাওয়ায়, পিঠা খাওয়ায়, 2 ঈদে দাওয়াত দেয়, মাঝে মাঝে কথা বলে, বোন শোনো, অংশ নিবা কেন? অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। আবার ফতুয়াও দেয়, দেখছেন কি ফতুয়া? এটা ফতুয়াই শয়তান। ফতুয়ায় অংশ নিলে কি হয়? ধ্বংস হয়। বোনেরা কিছু বলতে পারে না, ভাই আমার দিচ্ছে না, তারা হো হো করতে পারে না, চিৎকারও করতে পারে না। বোন কেমন করে ভাইয়ের বিরুদ্ধে অবস্থান নেই? কিন্তু আপনি ভাই বোনের যে সম্পত্তিটা দখল করে যে ধানগুলো নিচ্ছেন, ওই ধানগুলো হালাল না হারাম? আসতে বলে হালাল না হারাম? এই মুহূর্তে আমার আলোচনা যে সমস্ত মা বোনের আড়াল থেকে শুনতেছেন, মনে মনে খুব খুশি, হুজুর ভালো করে কন। কি কথা বলছেন? আমার আওয়াজ এখন গেছে কাদের পক্ষে? হ্যাঁ, সাবধান। অনেক ভালো মানুষ দেখে খুব ভালো মানুষ মনে হয়, একদম জিব্রাইল ফেল, বোনের টাকা মেরে খায়। আছে না নাই? অনেক বুড়ো চাচা আছে, একটা ছেলে, 3টা মেয়ে, 3টা মেয়ের সম্পত্তি ছেলের নামে দলিল করে দেয়। আছে না নাই? এখানে ঈমান নাই? এখানে ঈমানের বিষয় আছে না নাই? আচ্ছা, আল্লাহ বলছেন শোনো, শুধুমাত্র কেবলামুখী হয়ে কয়েকটা সেজদা দিয়ে দিলা, এর মধ্যে মহা কল্যাণ নয়। প্রকৃত কল্যাণ হলো 6 কাজে।
এর মধ্যে 1 নাম্বার কাজ হলো তোমাকে ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপর। আল্লাহ আছেন না নাই? আল্লাহকে নিয়ে সন্দেহ তারই হবে যে ব্যক্তি কোরআন পড়ে না। আল্লাহকে নিয়ে সন্দেহ তারই হবে যে হাদিস জানে না। না জেনে না বুঝে যদি কি ঈমান আনে তার তো 12টাই বাজবে। কারণ জানার নাম ঈমান, মানার নাম ঈমান। জানতে হবে, মানতেও হবে। আল্লাহ তাআলা জানার জন্য মাথায় কি দিয়েছেন? আকল দিয়েছেন। আফালা তাকিলুন, দেখার জন্য চোখ দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন। এই জন্য এই চোখ দিয়া, এই কান দিয়া, এই জ্ঞান দিয়া সবার আগে চিনবো কাকে? আল্লাহকে। আগে আল্লাহকে চিনতে হবে। বসেন। আল্লাহকে আগে চিনতে হবে। না চিনলে, না বুঝলে আমরা জান্নাত পাবো কেমনে? এই জন্য আল্লাহকে সবার আগে আমরা চিনবো। জোরে বলি ইনশাআল্লাহ। জি আসেন। আলহামদুলিল্লাহ। আমাদের ওসি মহোদয় এসেছেন না? এখানে আসেন, এখানে আসেন, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আজকে আমাদের মেহমানের সরাসরি কিন্তু বলি আলহামদুলিল্লাহ। আপনাদের কপাল খুব ভালো। জেলা পরিষদ চেয়ারম্যান মহোদয় এসেছিলেন, আবুল ওসি মহোদয় এসেছেন। জি বলি আলহামদুলিল্লাহ। তাহলে সবার আগে আমরা চিনবো কাকে? আমাকে তো আল্লাহকে আগে চিনতে হবে। আমার সবচেয়ে আপন, সবচেয়ে প্রিয়, সবচেয়ে কাছে তিনি কে? আল্লাহ। বউ কি আমার আপন? কে বলেছে আপন? বউ আমার ক্ষণিকের আপন, ছেলে মেয়ে আমার ক্ষণিকের আপন, ভাই আমার ক্ষণিকের জন্য আপন, বন্ধু বান্ধব আমার ক্ষণিকের জন্য আপন। কিন্তু আমি এখনই মরে যাব, সব আমার পর হয়ে যাবে। যুবক, তুমি বিয়ে করেছো নতুন, বিয়ে করার পরে 3 বছরের মাথায় তুমি হঠাৎ করে ডুগডুগি বাজার থেকে ভাদুরিয়া বাজারে যাওয়ার পথে তোমার হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্ট হয়ে গেল। বাইক মোটর সাইকেলে তোমার জীবনটা চলে গেল। ছোট্ট একটা ছেলের সন্তানের তুমি বাপ হয়েছ। তোমার বউটা কম বয়সী। শ্বশুর বাড়ির লোকজন এসে বউটাকে নিয়ে চলে গেল। বউ কাঁদল, রোনাজারি করল। 3 মাস 4 মাস চলে গেল। সন্তান এতিম হয়ে পড়ে থাকলো। ওই শ্বশুর বাড়ির লোকজন তারাই আবার বলবে, আমার মেয়ে শোনো, এইরকম করে কি জীবন চলে নাকি? তোমার তো একটা বিয়ের বন্দোবস্ত করা দরকার। সেই বউটাকে আবার তোমার শ্বশুর শাশুড়ি এক পর্যায়ে রাজি করায়া তাকে বিয়ে শাদিও দিয়ে দেবে। নতুন সংসার পেয়ে যাবে তোমার বউ। সেই তোমার স্ত্রীটা নতুন সংসার, নতুন স্বামী পেয়ে ওই বউটার মুখ থেকে বের হবে। তার বাপ মাকে বলবে, আব্বা আম্মা আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন ভালোই সিদ্ধান্ত নিয়েছেন। আগের স্বামীর চাইতে এই স্বামী আমার আরো ভালো। এটাই তো বাস্তবতা। এই পৃথিবীতে কেউ আমার আপন না। সন্তান সম্পদ রেখে যাচ্ছি, মারা যাব, কাফন দাফন হয়ে যাবে, 3 দিন পর লাগবে। সন্তানের মধ্যে মারামারি, কে কোন ফ্ল্যাটটা নেবে, কে কোন জায়গাটা নেবে, এটাই তো নাকি? আপনজন বলতে আমার কেউ নাই। আপনজন যদি কেউ থাকে, যিনি আমার দুঃসময়ে সুসময়ে, মার পেটে, রুহের জগতে, হাসরে, মিজানে, পুলসিরাতে, প্রত্যেকটা জায়গায় কে? সে আল্লাহকে আমরা দূরে রাখবো কেন? সে আল্লাহকে চেনার জন্য আমরা আগে জানার চেষ্টা করবো, আল্লাহ তুমি কোথায়? তোমাকে আগে দেখতে চাই। আমরা যদি দেখতে চাই দুনিয়াতে, আমরা আল্লাহকে দেখতে পাবো না। আমরা আল্লাহকে 100% দেখতে পাবো জান্নাতের ভিতরে। রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহকে দেখবো কেমনে বলেন? রাসূল বলছে, শোনো, তোমরা যখন জান্নাত পেয়ে যাবে, জান্নাতীদের মধ্যে সবচেয়ে বড় আনন্দ থাকবে সেটাই, জান্নাতের সামনে যখন আল্লাহ সামনে হাজির হয়ে যাবেন, বান্দার জীবনের সবচেয়ে বড় শখ সেদিন পূরণ হবে, আল্লাহকে যেদিন বান্দা দেখতে পাবে। যেরকম সুবহানাল্লাহ। পূর্ণিমা রাতের চাঁদ যেমন সুস্পষ্ট, দেখতে কোনো সমস্যা হয় না, জান্নাতি বান্দারা আল্লাহকে দেখতেও তাদের কোনো সমস্যা হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু এই দুনিয়াতে দেখা সম্ভব নয়, কারণ এই দুনিয়াতে আল্লাহর কিছু সৃষ্টি আছে যেগুলো সৃষ্টিগুলোই আমরা দেখতে পাই না। সিডর, আইলা, নার্গিস, ফনি, আর কি সিথ্রান, কত কি হয়ে গেল, এই সমস্ত নামগুলো আমরা শুধু দিয়েছি। কিন্তু এই বাতাসগুলোর কি কালার আছে নাকি?
বাতাস কি দেখা যায় নাকি? অনুভব করা যায়। যত শক্তিশালী জিনিস সবগুলো অদৃশ্য হয়ে থাকে, তা দেখা যায় না। আমার আল্লাহ তাআলা, আমরা অবশ্যই আল্লাহকে দেখতে পাবো, কিন্তু এটা দুনিয়াতে সম্ভব নয়। একজন নবী আল্লাহকে দেখতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহকে দেখতে পারেন নাই। সেই নবীর নাম কি বলেন তো? এত সুন্দর করে বললেন আপনারা, মনে হয় আপনাদের বাড়ির আশেপাশে মনে হয় তার বাড়ি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, পাওয়ারফুল নবী, দামি নবী। সবাই দামি, কিন্তু সব নবী কিন্তু রাসূল নন। তিনি নবীও ছিলেন, রাসূলও ছিলেন। তাওরাত কিতাব আল্লাহ পাক তাকে দান করেছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর খুব কাছের নবী ছিলেন। এই নবী আল্লাহর সঙ্গে মাঝে মাঝে অডিও কলে কথা বলতেন। সরাসরি আল্লাহ তাআলা তার সঙ্গে কথা বলেছেন। কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। একদিন বলছেন, আল্লাহ শুধু কথা বললাম, একটু ভিডিও কলে তোমাকে দেখব। অডিও কল দিয়ে কি পোষায় নাকি? একটু ভিডিও কল দেব। সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন, লান তারানি, লান তারানি, সেই অপশনই নাই। আমাকে কখনোই তুমি দেখতে পাবে না। কিন্তু মুসা যে কথা বলতেন সেই কথার উপরে জিদ ধরে থাকতেন। সব নবী একরকম, মুসা ছিলেন ভিন্ন রকম। খুব রাগী নবী ছিলেন। কারণ রাগ হতে হবে না কেন? কারণ ফেরাউনকে মোকাবেলা করার জন্য তো রাগই দরকার, ঠিক কিনা? মেজাজ দিয়েছেন কে? কিন্তু সেই মেজাজটা খাটাবো আমরা অন্যায়ের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দেখতে গিয়েছেন। শেষ পর্যন্ত আল্লাহকে বলছেন, আল্লাহ আমি তোমাকে দেখবই। আল্লাহ বলছেন, তুর পাহাড়ে চলে আসো। ওয়াত্তিন ওয়াসসাইতুন ওয়া তুরি সিনিন। আসো, তুর পাহাড়ে চলে আসো। তুর পাহাড়ের নাম শোনা মাত্রই মুসা মুস্কি মুস্কি হাসেন। আল্লাহ বলছেন, মুসা তুমি হাসো কেন? আল্লাহ তোমার কারবার দেখে হাসি কেন? কি হয়েছে? আশেপাশে কত পাহাড়, কোনো পাহাড়ের নাম না নিয়া তুর পাহাড়ের নাম নিলা। 900 মাইল দূরে। আমি মুসাও কম না, দৌড়া দৌড়া তোমাকে দেখতেই যাব। চলে গেছেন, কিন্তু দেখতে পারেন নাই। সেন্সলেস হয়ে পড়েছেন। সম্ভব নাই, চর্মচক্ষু দিয়ে আমরা আল্লাহকে দেখতে পাবো না। তবে আল্লাহ তাআলা কোথায় আছেন, আল্লাহর ক্ষমতা কি, সব পরিচয় কোরআনে আছে না নাই? কোরআন হলো 30 পারা। এই 30 পারার 1/3, 3 ভাগের 1 ভাগ তাওহীদ নিয়ে কথা, আল্লাহকে নিয়ে কথা। কাকে নিয়ে কথা? আল্লাহকে নিয়ে কথা। 3 ভাগের 1 ভাগ আল্লাহ তার নিজের পরিচয় দিয়েছেন। আমার আল্লাহ কোথায় আছেন, আমার আল্লাহর ক্ষমতা কি, আমার আল্লাহর পাওয়ার কি। কোন বান্দা যদি কোরআনের সঙ্গে সরাসরি প্রত্যেকটা দিন সম্পর্ক রাখে, কোরআন এমন একটা মানচিত্রের নাম, কোরআন এমন একটি মানচিত্রের নাম, কোরআন এমন একটি আয়নার নাম, যে আয়নায় চোখ রাখলে পরে বান্দা দুনিয়াতে বসে জান্নাতের দাগ নাম্বারগুলো খুঁজে পায়। জোরে বলে সুবহানাল্লাহ। জাহান্নাম কোথায়, জাহান্নামের চিত্রগুলো সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন হুবহু তুলে ধরেছেন। এই জন্য আমরা জানবো আগে কি জানবো। না জানলে জান্নাত পাওয়া যাবে না, না জানলে জান্নাত পাওয়া যাবে না। না পড়াশোনা করলে পাস হয় না, না পড়াশোনা করলে পাস হয় না। জানতে হবে, মানতে হবে। বুড়ো চাচার বয়স 60 বছর হয়ে গেছে। বুড়ো চাচাকে যখন বলা হয়, চাচা 60 বছর বয়স হলো, কোরআনটা পড়েন। কোরআন না পড়লে নামাজ পড়বেন কেন? কি বাবা মুখে আসে না? কি আসে না? মুখে আসে না। কিন্তু ওই চাচাকে যখন বলা হয়, চাচা ডুগডুগির বাজারে ওই মোড়ে একটা দামি জায়গা, 8% জায়গা, ওই জায়গাটার দাগ নাম্বার কত? 93। কথা বলছেন? দাগ নাম্বার শুধু না, CS, RS, MRR, খতিয়ান সব জানে, সব টনটনা মুখস্থ। 4-5টা জমি নিয়ে মামলাও আছে। মাঝে মাঝে কোর্টের বারান্দাও যায় বুড়া চাচা, উকিলের সঙ্গে কথা বলে, সমস্ত হিসাব কিসাব দুনিয়ার সব টনটনা। কোরআন যখন পড়তে বলে মন বল, মুখে আসে না, আসে না নয়? আচ্ছা, দুনিয়ার 60-70 বছরের দাগ নাম্বার, দুনিয়ার 60-70 বছরের জীবনের জন্য জমির দাগ নাম্বার পর্যন্ত মুখস্থ হলো। কিন্তু আল্লাহ তাআলা যে বান্দাকে সর্বনিম্ন জান্নাত দিবেন, অর্থাৎ 8টা জান্নাতের সর্বনিম্ন জান্নাত যাকে দেওয়া হবে, 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতের কথা কোরআনে আছে না নাই? আছে না নাই? জান্নাতে ঘুম হবে না, জান্নাত হবে না তো। জান্নাতে কোনো ঘুম নাই, ঘুম তো লস। ঘুম কি? ঘুম লস না? আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ তোমার নামে মরলাম। তোমার নামে কি? ঘুম তো মরাই।
জান্নাতে গিয়েও যদি আপনি ঘুমান তাহলে তো মরা। এই দুনিয়ার 60 বছরের জিন্দেগি যদি হয়, তার 25 বছর ঘুম, খাওয়া দাওয়া, অসুস্থতা, কাজ করলাম কয়দিন। এই জন্য আল্লাহ বলছেন, বান্দারে জান্নাতে এমন একটা জান্নাত তোমাকে দেব যে জায়গায় কোনো ঘুম নাই, যে জায়গায় কোনো পেশাব পায়খানাও নাই। সুবহানাল্লাহ বলবেন না? এক নাস্তিক বলে যে হুজুর এগুলো কি কয়, পায়খানা ছাড়া টয়লেট ছাড়া মানুষ থাকবে কেমনে? বেকুফ, তুই তোর মার পেটে 9 মাস ছিলি, কোথায় কোথায় টয়লেট করেছিস তুই? আল্লাহু আকবার বলেন। বিনা টয়লেটে রাখেন নাই মার পেটে? কে রেখেছেন? আসতে বলবেন না, কে রেখেছেন? আল্লাহ রেখেছেন। জান্নাতের মধ্যে কোনো টয়লেট থাকবে না, তাহলে কিসের জান্নাত হলো? ঠিক আছে না? ওখানে যা যদি শুধু টয়লেট খুঁজি, ওখানে যা শুধু বিছনা খুঁজি, তাহলে মানুষের জীবনটা চলবে কেমনে? অনেকদিন পর পর হাদিস এসেছে, ঢেকুস ছাড়বে বান্দা, এক ঢেকুসে তার সমস্ত কিছু হজম হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে জান্নাতের এমন সুন্দর সুন্দর বর্ণনা দিয়েছেন, এই বর্ণনা যদি কোনো বান্দা নিয়মিত পড়ে, পৃথিবীর কোনো আকর্ষণ তাকে বিকর্ষণ করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। ওই আকর্ষণে তাকে আকর্ষিত করি দুনিয়ামুখী করতে পারবে না। এই জন্য জান্নাতের অফার আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে দিয়ে দিয়েছেন। সেই জান্নাত পাওয়ার জন্য আমাকে আপনাকে কাজ করতে হবে। কাল তো মূলত দুইটা, একটি ইহকাল আর একটা হলো পরকাল। একটি ইহকাল আর একটা কি? পরকাল। পরকালকে সুন্দর করার জন্য ইহকালকে কাজে লাগাতে হবে। সবার আগে ঈমান আনবো কার উপরে? এখানে সবার আগে ঈমান আনবো কার উপরে? সূরা বাকারার কয় নম্বর আয়াত? 177। 6টি কাজের সফলতা, 6টি কাজে তুমি সত্যবাদী হবে, 6টি কাজে আল্লাহ তোমাকে মুত্তাকির সার্টিফিকেট দিয়ে দিবেন। এর মধ্যে 1 নাম্বার কাজ হলো ঈমান আনবো কার উপরে? দেখে না দেখে, না দেখে ঈমান আনতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহকে না দেখি বিশ্বাস করতে হবে। এটাই হলো কন্ডিশন। আমার আল্লাহ আছেন না নাই? কোথায় আছেন বলেন, ভালো করে বলেন। আরশে আজিম কত দূর? 2 মাইল, 3 মাইল, 4 মাইল? আমার মাথার উপরে সামিয়ানা, এই যে সামিয়ানা, আমার চোখ পারে। এরপরে কি? কিছু খণ্ড মেঘমালা। এরপরে কি? দিনের বেলার সূর্য। এরপরে কি? রাতের বেলার চাঁদ। এরপরে কি? কিছু জোনাকির মতো জ্বলতে থাকা কিছু তারকা। এরপরে কি? মহাশূন্য। এরপরে কি? আকাশ। এরপর আমি কই? আমার চোখ আর পারে না। আমার আল্লাহ কি এই জায়গায়? না। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। শুধু উপরে না, সবার উপরে, সবার উপরে। কত উপরে? আমরা ঠিক এই মুহূর্তে আমরা বসে আছি হলো কোথায়? দিনাজপুরের কি মোল্লাভাট ঘোড়াঘাট উপজেলার এই ময়দানে বসে আছি আমরা। এখান থেকে আমার আল্লাহ কত দূরে আছেন আমরা যদি একটু জরিপ করি, আমার মাথার উপরে দিনের বেলা যে প্রদীপ্ত সূর্য, সিরাজাও ওয়া কামারাম মুনিরা, সূর্য যা আছে, এই সূর্যটা এখান থেকে ডিস্টেন্স হচ্ছে বিজ্ঞানীদের একটা অনুমান 9,30,00,000 মাইল দূরে। খুব একটু দূরে না মনে হয় নাকি? জোরে করে সুবহানাল্লাহ। সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। কত দূরে? আবার 13 লক্ষ গুণ বড়। আবার সেই সূর্য থেকে রাতের বেলা যে জোনাকির মতো জ্বলে থাকা যেই তারকাগুলো আমাদের চোখে মনে হয় জোনাকি, কিন্তু সেই তারকাগুলো এত বড়। বেটেল জুইস নামে একটা তারকা আছে, সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। আগে ভাবতাম যে আল্লাহ জান্নাত, এত বড় বড় জান্নাত একজনকে দেবে কেমনে? পরে চিন্তা করে দেখি না, জায়গা আছে তো। যেরকম সুবহানাল্লাহ, কত বিশাল জায়গা। মালিকানা কার? আসতে বলবেন না, মালিকানা কার? আল্লাহ। ওই ব্যাটেল জুইস শুধু নয়, সুপারনোভা, আড্রা, প্রক্সিমা সেন্টারাই, এই সমস্ত তারকাগুলো, এক একটা গ্যালাক্সির মধ্যে 500 বিলিয়ন তারকা আছে। 500 মিলিয়ন নয়, 500 বিলিয়ন, কোটি কোটি তারকা নিয়ে এক একটা গ্যালাক্সি। অসংখ্য গ্যালাক্সি আল্লাহ পাক মহাশূন্যে ঝুলিয়ে রেখেছেন। এই তো মহাশূন্যের কথা বললাম। চাঁদের দেশে নীল আর্মস্ট্রং
সফর করেছিলেন, চাঁদের দেশে মানুষ গিয়েছিল। কিন্তু এখন যদি মানুষ চিন্তা করে চাঁদে ঘুরলাম, এখন দেখি একটু তারকার দেশে ঘুরবো। তারকা, পৃথিবী থেকে সবচেয়ে কাছের তারকা হলো প্রক্সিমা সেন্টারাই। প্রক্সিমা সেন্টারে যদি কেউ যেতে চায়, বর্তমান দুনিয়ার সবচেয়ে দামি দ্রুতগামী যানবাহন হলো অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে অ্যাপোলো 11-এ চড়ে যদি কোনো বান্দা সেই তারকার দেশে যেতে চায়, সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। কারা কারা যাবেন হাত তোলেন, বলেন হাত। সম্ভব? বাঁচবো 100 না হয় 1 সেঞ্চুরি না হয় হলো, ঠিক আছে, কিন্তু যেতে লাগতেছে 1,15,000 বছর। আল্লাহু আকবার বলেন। শুধু আল্লাহ কি দূরে না অনেক দূরে? আল্লাহ শুধু উপরে না অনেক উপরে? অনেক উপরে। এ তো মহাশূন্যের কথা বললাম। এরপরে আছে মহাকাশ। সেই মহাকাশের উপরে আরেকটা মহাশূন্য, এরপরে মহাকাশ, এরপরে মহাশূন্য, এরপরে মহাকাশ, এরপরে মহাশূন্য, এরপরে মহাকাশ, 6টা আকাশ। এরপরে আল্লাহ তাআলা ইনদা সিদরাতিল মুনতাহা, এরপরে তার সীমান্ত একটা এরিয়া আছে, সীমান্তের একটা প্রাচীর আছে, সীমান্ত বর্ডার আছে। আমার নবীজি যখন মেরাজ করেছিলেন, সফর সঙ্গী ছিলেন জিবরাইল। ওই সিদরাতুল মুনতাহায় গিয়ে ধাক্কা খেয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আর যাওয়া যাবে না, সীমান্ত বর্ডার এখানে, আমি যদি আর 1 ইঞ্চি সামনের দিকে যাই আমি জোরে পড়ে সারকার হয়ে যাব, আপনি এখন চলে যান। সেই সিদরাতুল মুনতাহা সেখান থেকে পেরিয়ে আমার আল্লাহ তাআলা তার হাবিব কি স্পেশাল ফ্লাইটে করে বরাক রফরফ করে আল্লাহ তাআলা আরশ আজিমের তাকে মেহমান বানায় নিয়েছেন। আরশ আজিমটা হলো আমার আল্লাহর যেটা আসন, আমার আল্লাহর যেটা কুরসি, আরশে কুরসি, সেটা হলো 7টা আসমান পেরিয়ে এরপর হচ্ছে আল্লাহ আমার আল্লাহ তাআলা আরশ আজিম। জোরে বলে সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আমার বন্ধু। এখন প্রশ্ন হলো, আল্লাহ তুমি এত দূরে, তোমার আরশ আজিম, তোমার সঙ্গে আমার বন্ধুত্ব হবে কেমনে? কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে আমার আসনটা সেই জায়গায় থাকলেও কিন্তু আমি আল্লাহ তোর এমন আল্লাহ, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা আমি তোর স্কন্দ শিরার চেয়েও নিকটে থেকে যায়, সব আমি তোর দেখি, সব আমি তোর অবজার্ভ করি। এই জন্য আমরা সবার চোখ ফাঁকি দিতে পারি, কিন্তু আমার আল্লাহর চোখ কি ফাঁকি দিতে পারবো নাকি? আসতে বলবেন না, পারবো নাকি? পারবো না। এই জন্য আমরা ভয় করব র্যাবের না রবের? ভয় করব পুলিশের না আল্লাহর? আল্লাহর ভয় করব আমরা। আল্লাহর যদি ভয় করা হয়ে যায়, পুলিশ লাগবে না, র্যাব লাগবে না, চিতা লাগবে না, কোবরা লাগবে না, কিচ্ছু লাগবে না। আমার নবী যেমন রাষ্ট্র গড়ে তুলেছিলেন, যে রাষ্ট্রের নাগরিক নিজ অপরাধ করে নিজে আসামি হয়ে চলে আসতো আদালতে। সুবহানাল্লাহ বলবেন না? একজন মহিলা জেনা করেছেন, কি করেছেন? জেনা করেছেন। জেনা করার পরপরই অনুশোচনা তার হয়ে গেল, হারে এত বড় গুনাহ আমি করে ফেললাম, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে জেনাকারের কাতারে দাঁড় করাবেন না, এই অভিযোগটা দুনিয়ায় শেষ হয়ে যাক। জেনার পরপরই করলেন কি দেরি করলেন না, কয়েক মাস পরে সুযোগ বুঝে নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো জেনা করে ফেলেছি। রাসূল বলেন, না তুমি জেনা করো নাই, কারণ জেনার জন্য সাক্ষী লাগবে কয়জন? কোরআন বলছে কয়জন? জেনা যে সে করেছে এর জন্য 4 জন চাক্ষুষ সাক্ষী লাগবে। এই সাক্ষী তো তার নাই। রাসূল তাকে চেষ্টা করলেন, না না সে নিজেই কেন জবানবন্দি দিচ্ছে। রাসূল বলছেন, শোনো তুমি জেনা করো নাই। না হুজুর আমি জেনা করছি। রাসূল বলছেন, না তুমি জেনা করো নাই হুজুর, আপনি যতবার বলবেন আমাকে বাঁচানোর জন্য, আমি তো দুনিয়াতে বাঁচতে চাই না, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি এই কথা শোনা মাত্রই বললেন, মহিলা জেনা যে করেছ, জেনার ফলে পেটে কোনো সন্তান এসেছে নাকি? হুজুর সন্তান তো চলে আসছে। রাসূল বলেন, সন্তান যদি এসে থাকে কোনো উপায় নাই, সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত কোনো আইন তোমার উপরে কার্যকর করা যাবে না, যাও। মহিলা বলছে, হুজুর আমি যদি মরে যাই? রাসূল বলছেন, আমি তো কিছুই করতে পারবো না, তবে আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহ তোমার প্রতি রহমত নাজিল করুন। মহিলা চলে গেছেন, সেজদায় পড়ে কাঁদেন। পাপী কি কখনো আমরা ঘৃণা করব না? কারণ পাপী আমার কাছে হতে পারে, কিন্তু কার বান্দা? আসতে বলবেন না, কার বান্দা? আল্লাহ তো বান্দাকে মাফ করতেও পারেন, আল্লাহ বান্দাকে মাফ করতেও পারেন।
আমার নবীজি তাকে বাড়িতে পাঠিয়ে দিলেন, যাও। অথচ একজন আসামি, জেলখানাও লাগলো না, কিছুই লাগলো না। ওই বান্দে গিয়ে সেজদায় পড়ে কান্দে, চোখের পানি ফেলে ফেলে কান্দে আর তওবা করে। সন্তান ডেলিভারি হয়ে গেল। সন্তান ডেলিভারি হওয়ার 2 দিন 3 দিন 4 দিন পরে নয়, মাত্র 1 দিন পর ওই মহিলা এসে নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান তো ডেলিভারি হয়ে গেছে, সন্তান প্রসব হয়ে গেছে, আর দেরি নয়, আমার উপর আইনটা কার্যকর করে দেন। রাসূল বললেন, মহিলা, সন্তান তো ডেলিভারি হলো, জীবিত না মৃত? হুজুর, সন্তান তো জীবিত আছে। সন্তান যদি জীবিত থাকে কিচ্ছু করার উপায় নাই, হাউলাইনি কামিলাইন, 2টা বছর দুধ তোমাকে অবশ্যই পান করাতে হবে, কারণ তোমার স্তনে আল্লাহ তাআলা তার রিজিক রেখে দিয়েছেন, যাও। মহিলা আবার চলে গেল। লাগলো কিছু? কাউকে লাগতেছে নাকি? কাউকে লাগে না, কারণ ওই বান্দার দিলের মধ্যে কার ভয়, কার ঈমান? আল্লাহর প্রতি ঈমান। ওই মহিলা চলে গেছে, সন্তানকে দুধ পান করান 6 মাস, অন্য খাবারের অভ্যাস গড়ে তুলে সন্তানকে টোটালি দুধ বন্ধ করে দিয়া 6 মাসের মাথায় বর্ণনায় পাওয়া যায় মহিলা এসে রাসূলের সামনে দাঁড় হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে 3টা বার বিচারের জন্য আসলাম, 2টা বার আমাকে ফেরত দিয়েছেন, আজকে আমাকে দয়া করে ফেরত দিবেন না, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দিবেন। এই যে আমার সন্তান আমার স্তনের দুধ না খেয়েও বাঁচতে পারবে, কারণ অন্য খাবারের সব অভ্যাস গড়ে তুলেছে, অন্য খাবার খেয়েও সে বাঁচতে পারবে, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। রাসূল হাতটা গায়ে দিলেন, সন্তানটা কোলের মধ্যে নিয়ে নিলেন। আমার বন্ধুগণ, রাসূল সন্তানটাকে উঁচু করে ধরে বললেন, ও সাহাবীরা শোনো, এই জামাত হাতে সন্তান দেখতে পাচ্ছ, এই সন্তানের লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে, আমি এবং ওই বান্দা জান্নাতের মধ্যে ফাহিয়া ফিল জান্নাতি কাহাতাইন, 2 নখের দূরত্ব অবস্থান করব। জোরে বলে সুবহানাল্লাহ। কয়েকজন সাহাবী দৌড় মেরে চলে আসলেন, সন্তানটাকে কোলে করে নিয়ে চলে গেল। আমার নবীজি বলেন, যাও, মহিলাকে নিয়ে যাও, উন্মুক্ত মরু প্রান্তরে বুক পর্যন্ত পুঁতে রেখে 17টা ঢেকে, কাপড় চুপড় দিয়ে ঢেকে, সবার চোখের সামনে, শত শত জনতার চোখের সামনে তোমরা প্রকাশ্যে জেনার শাস্তি কার্যকর করো। এই বিধান মোল্লার না আল্লাহর? এই বিধান কে দিয়েছেন? আমাকে বানিয়েছেন যিনি, বিধান দিয়েছেন তিনি। ভালো বোঝেন কে? ভালো জানেন কে? চোর চুরি করলে কি করতে হয়? সেটা কি অভাবী চোর না স্বভাবী চোর? হ্যাঁ, অভাবী চোর না স্বভাবী চোর? ইসলাম শাস্তি দেয় কি জুতা চোরের না কলম চোরের? জুতা যে চুরি করে হয়তো স্বভাবের কারণে চুরি করে। সাইয়েদনা ওমর ফারুকের সময় একজন চোর ধরা পড়ে গেছে। ওমর ফারুক বললেন, কোন চোর ধরা পড়েছে তাকে আমার সামনে নিয়ে আসো। বলা হলো, তোমার বাড়ি কোথায়? লোকজন পাঠায় দেওয়া হলো। যখন দেখা গেল সেই লোকটা অভাবের কারণে চুরি করেছে, তার বাড়িতে কোনো খাবার নাই, ওমর ফারুক বলেন, আসামি তো সে নয়, আসামি হলাম আমি। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আমার নবীজি বললেন, যাও, উন্মুক্ত মরু প্রান্তরে বুক পর্যন্ত পুঁতে রেখে তাকে পাথর মেরে শেষ করে দাও। আল্লাহর বিধান সবাই দেখো, চোখের সামনে জেনার শাস্তিটা কি। এটা যখন কার্যকর করা হচ্ছিল, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাতে নিয়ে পাথর মারতেছিলেন, সেই পাথর মারার সময় ওই মহিলার দেহ থেকে কয়েক ফোঁটা রক্ত ফিনকি দিয়ে এসে আলীর হাতে লাগলো। রক্তগুলো দেখে তিনি ভর্ৎসনা করলেন, নাসিকা কুঞ্চিত করলেন, নাক শিকায় তুলেন, আর মনে মনে চিন্তা করছেন, নাপাক রক্ত আমার গায়ে লেগেছে, জেনার রক্ত আমার গায়ে লেগেছে। নবীর কাছে গিয়ে যখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাকে আমরা যখন পাথর মারছিলাম, মহিলার নাপাক রক্ত আমার গায়ে এসে লাগলো। রাসূল বলছেন, আলী, কার রক্তকে নাপাক রক্ত বলো আলী? আমি তো দেখতে পাচ্ছি আলী, ওই মহিলার রক্ত জমিনে স্পর্শ হওয়ার পূর্বে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানায় নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা মাফ পাবো কার কাছে? আশ্রয় চাইবো কার কাছে? আমার একমাত্র কেবলমাত্র সম্বলটাকে। এই মুহূর্তে আমরা এখানে বসে আছি, ওসি মহোদয় বসে আছেন, আপনিও বসে আছেন। আমি যে বাঁচবো 5 মিনিট, তার কোনো গ্যারান্টি আছে নাকি? কোনো গ্যারান্টি নাই। মরে যাব, আমার কি আর বেডরুমে যাওয়া হবে নাকি? বউয়ের সঙ্গে দেখা হবে নাকি?
সন্তানদের সঙ্গে কথা হবে নাকি? আমি এখনই মরে যাব, আমাকে ঘরের মধ্যেও তুলবে না, আমাকে পৃথিবীর কোনো লোকের সঙ্গেও সাক্ষাৎ করাবে না, আমাকে এই জায়গা থেকে সোজা এই মঞ্চ থেকে নামায়া সোজা চলে যাবে গোসল করানোর জন্য, আরেকজন যাবে হাটে, আরেকজন যাবে মার্কেটে কাফনের কাপড় কেনার জন্য, আরেকজন যাবে বাঁশ ঝাড়ে বাঁশ কাটার জন্য, আরেকজন যাবে কবর খনন করার জন্য কোদাল নিয়ে, মাইকে এলান হয়ে যাবে অমুকজন মারা গেছে, জানাজায় হাজির হয়ে যাবে। আমার মৃত্যু আমার গোটা দুনিয়ার সকল সম্পর্ককে মাইনাস করে দিলেও মৃত্যুর মধ্য দিয়ে আসল সম্পর্ক তৈরি হয়ে যাবে আমার কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? ঈমান আনবো আমরা কার উপরে? আল্লাহর উপরে। আমার ভাইরা, ওই মহিলা কি রাসূল বললেন, সোনালি যা বলেছ বলেছ, আর বলতে যেও না, যা বলেছ বলেছ। আমার ওই মহিলা সাহাবী আর কোনো কমেন্ট করতে যেও না। ওই মহিলার জানাজার দায়িত্ব আমি কাউকে না দিয়া আমি রাসূল নিজে তার জানাজার দায়িত্ব নিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি জানাজার দায়িত্ব নিলেন, তিনি জানাজার নামাজটা পড়ালেন। জানাজা সম্পূর্ণ করার পর সাহাবে কেরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা শোনো, কিছুক্ষণ আগে যে মহিলার জানাজা হলো, যে মহিলার জানাজা আমরা পড়ায় দিলাম, সেই জানাজা শেষের পরে আমি তোমাদেরকে বলতে চাই, এই মহিলার জীবনে মৃত্যুর পূর্বে যে পরিমাণ তওবা করেছে, যে পরিমাণ চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে, তওবার দাম আছে না নাই? বলেন, আসতে বলেন, তওবার দাম আছে না নাই? যে পরিমাণ তওবা করেছে, এই তওবা যদি এই মদিনার ৭০ জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, আল্লাহ তাআলা প্রত্যেককে মাফ করে প্রত্যেককে জান্নাত দিয়ে দিতেন। জোরে বলে সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, তওবা যে করবেন, কি এটা খালি এটাই দিবেন? তাহলে আমি ওয়াজ করবো কখন? আমি একটু কথা বলি নাকি? আপনারা আসেন না? সবাই থাকবেন না? কেউ তো নড়তেছে না, তো সবাই তো বসে আছে। আমার দাবি হলো, আমি এসেছি অনেক দূর থেকে, আমার একটা দাবি আছে, তো সে দাবিটা হলো দয়া করে শেষ মোনাজাতে সবাই থাকবেন। সবাই কি এই কথায় রাজি আছেন তো? আমি গুনাহগার, কিন্তু রাসূলের হাদিস অনুযায়ী আমি এই মুহূর্তে কিন্তু মুসাফির। দোয়া কবুল হয় 3 জনের, এর মধ্যে একটা হচ্ছে দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া, মুসাফিরের দোয়া, দাওয়াতুল ওয়ালিদ, পিতামাতার দোয়া। আল্লাহু আকবার বলেন। তাহলে আমাকে রেখে কেউ কি যাবেন? থাকেন, বলছি এটা আমি বলবো, একটু আলোচনার পয়েন্টগুলো আমি শেষ করে ফেলি। তাহলে এই মহিলার গুনাহ মাফ হলো কিসের মধ্য দিয়ে বলেন তো? আসতে বলে, কিসের মধ্য দিয়া? তাহলে তওবা করার দরকার আছে না নাই? তওবা কেমনে করে বলেন? আস্তে, ওই যে একজন কইছে দোয়া পড়ছে, এই দোয়া পড়লে কি তওবা হয়? দোয়ার নাম না, দোয়ার নাম তওবা না মুরব্বী। শুধু এই দোয়া পড়লে হবে না, দোয়া পড়ে পরের দিন সুদ খায়। আমার কথা বুঝেন? তওবা হচ্ছে এমন একটা ইবাদত, তওবা কবুল হওয়ার শর্ত হলো 5টা। তওবা কবুল হওয়ার শর্ত কয়টা? 5টা। এই 5টা যদি অপশন পূরণ হয়, আপনার তওবা কবুল। শুনবেন? আগ্রহ আছে? সবই শুনবেন আপনারা, কিন্তু উঠাতে দেরি করেছেন, উঠাতে দেরি করেছেন। আরেকটু আগে উঠানো লাগতো, আগে উঠালে ভালো হতো। তবে হ্যাঁ, কথা আমল করার জন্য বেশি বলতে হয় না, আমল করার জন্য অল্প কথাই যথেষ্ট। তওবা কবুলের শর্ত হলো 5টা। তওবা কবুল হয়ে যাবে, 1 নাম্বার শর্ত হলো তওবা করছি কার জন্য? এটা মাথায় রাখতে হবে, তওবা করছি কার জন্য। নাম্বার 2 হলো গুনাহ ত্যাগের জন্য মানসিকতা নিয়ে তওবা করতে হবে। গুনাহ আর কোনোদিন করব না, জমির আইল কোনোদিন ঠেলবো, ওজনে কম বেশি করব, বনের সম্পত্তি মেরে খাবো, অন্যায় করে কারো বিরুদ্ধে মামলা দেব, অন্যায় করে কারো হক নষ্ট করব, অন্য করে বাপ মাকে অন্যায় আচরণ করব, খারাপ আচরণ করব না। এইরকম ভাবে যত বড় গুনাহগুলো আছে, যত গুনাহ, সেই সমস্ত গুনাহ না করার সিদ্ধান্ত নিয়ে আল্লাহর কাছে তওবা করা। নাম্বার 3 হলো পূর্বের যে অপরাধগুলো করেছি, সে অপরাধের জন্য অহংকার করা না, লজ্জা পাওয়া। কি পাওয়া বলেন? কিন্তু আমার দেশে অহংকারী গুনাহগার আছে না নাই? ধর্ষণের সেঞ্চুরি, চিন্তা করা যায় কি নিকৃষ্ট ইতিহাস। ধর্ষণের সেঞ্চুরি করেছে, আবার মিষ্টি বিতরণ করেছে।
যে আমার সেঞ্চুরি পূরণ হলো। উচিত ছিল ঐতিহাসিক একটা রায় তাদের বিরুদ্ধে দেওয়া, ঠিক কিনা? এই সমস্ত বেয়াদবদের কারণে আজকে ইডেন প্রশ্নবিদ্ধ। ইডেনের এমনও ছাত্রী আছে যারা তাহাজ্জুদ পড়ে, আছে না নাই? এমনও ছাত্রী আছে যারা তাহাজ্জুদ পড়ে, কিন্তু তাদেরকে অন্যায় কাজে বাধ্য করা হয় কিছু কুলাঙ্গার বেয়াদব উচ্ছৃঙ্খল লম্পট ছাত্রের কারণে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, অপরাধ করে যে অহংকার করবে সে কি ইমানদার? সে কি ইমানদার? ইমানদার হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, অপরাধ হতেই পারে, লজ্জিত হলে খুশি হবেন কে? আল্লাহ, আমি অপরাধ করছি, মাফ করে দাও। কে মাফ করবেন? কে মাফ করবেন? আল্লাহ। আল্লাহকে আমরা কাছে মনে করব, আল্লাহকে আমরা রাজসাক্ষী বানাবো, আল্লাহকে আমরা কাছের জন বানাবো। আল্লাহ, ভুল হয়ে গেছে, মাফ করে দাও। আল্লাহ আমাকে মাফ করবেন। একটা হাদিস আমাকে খুব আশার সঞ্চার করে। একটা হাদিস আল্লাহ নিজেই বলেছেন, লাউলাম তুযনিবু লাযহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন হাত্তা ইযনিবুন। তুমি যদি গুনাহ না করো বান্দা, আমি তোমাকে দুনিয়া থেকে বের করে দিয়া এমন একটা জাতি পৃথিবীতে পাঠাবো যারা গুনাহ করবে আর চোখের পানি ফেলে ফেলে আমার কাছে মাফ চাবে। আমি ওই সমস্ত বান্দাগুলোকে মাফ করে দেব। চলুন আজকে থেকে আমাদের গুনাহ করা শুরু করি, নাকি এরকম কিছু? এটা হচ্ছে আশার কথা। কে বলেছেন? কে বলেছেন বলেন? আল্লাহ বলেছেন। আমার ভাইয়েরা, তওবা কবুলের শর্ত কয়টা বলেছি? এক নাম্বার হলো তওবা করব আমরা আল্লাহর জন্য। নাম্বার 2, তওবা করব আমরা গুনাহ ত্যাগের জন্য। নাম্বার 3, পূর্বের অপরাধের জন্য লজ্জিত হব, আগামীতে কোনো অপরাধে জড়িত হব না, এই চিন্তা মাথায় নেব। নাম্বার 5 হলো বান্দার অধিকার ফেরত দিয়ে তওবা করতে হবে। আপনি সম্পত্তি দখল করে আছেন, জোরাজুরি করে ভূমিদস্যু হয়ে আছেন, মানুষের সম্পত্তিতে আপনি বিল্ডিং বানায় রেখেছেন, সরকারি জায়গা আপনি জবরদখল করেছেন, অন্যায় করছেন, চাঁদাবাজি করছেন, আপনার তওবা কবুল হবে? কষ্ট পাচ্ছেন আপনারা? ইসলাম মানলে শান্তি না অশান্তি? না মানলে অশান্তি। আজকে সমাজ অশান্তির মূল কারণ হলো ইসলাম মানা না, না মানা, না মানা। বাড়িতে লেগেছে আগুন, নিভানোর জন্য কি দরকার? আস্তে কয়, কি দরকার? পানি দরকার। বাড়িওয়ালা হাউমাউ করে কান্দে আর বলে, কি আছো? যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও। যখন বলছে যার কাছে যা কিছু আছে তা নিয়ে বাঁচাও, পাশে দিয়ে যাচ্ছিল একজন ভ্যানের উপরে 1 ড্রাম ডিজেল নিয়ে যাচ্ছিল। যখন বলছে যার কাছে যা কিছু আছে 1 ড্রাম ডিজেল দিছে বিসমিল্লাহ বলে ঢেলে। বিসমিল্লাহ দিয়ে কাম হবে নাকি? আরেকজন যাচ্ছিল লাকড়ি খড়ি নিয়ে, যখন বলছে যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও, তখন সে 1 ভ্যান ভর্তি লাকড়ি দিয়েছে আগুনের মধ্যে ঢেলে। আগুন তো কমবে না, আগুন দ্বিগুণ দ্বিগুণ ডাবল ডাবল হয়ে যাবে, বরং উপকার করতে যায় ক্ষতির পরিমাণটা বেশি হয়ে যাবে। ঠিক তেমনি এই যে আমরা অশান্তির মধ্যে বসবাস করছি, আমরা কেউ শান্তিতে নাই, পরিবারের শান্তি নাই, সমাজের শান্তি নাই। বাবার কথা ছেলে শোনে না, ছেলের কথা বাবা শোনে না, স্বামীর কথা বউ শোনে না, বউয়ের কথা স্বামী শোনে না। আমি কি ভুল বলতেছি ভাই? ভুল বলতেছি আমি? আগের দাদারাই ভালো ছিল, আগের মুরব্বীরাই ভালো ছিল। এখন যত বড় শিক্ষিত তত বড় বেয়াদব, ঠিক কিনা? আগের দাদারা অত শিক্ষা জ্ঞান ছিল না, কিন্তু দাদারা তার বাপকে না খেয়ে রাখে নাই। কিন্তু আজকের যত শিক্ষিত সন্তান তাদের বাপকেও দেখে না। এটার পরিমাণ কমছে না বাড়ছে? বেড়েছে। নিজের চোখে দেখা, নিজের চোখ সাক্ষী। গাজীপুরে কিছু বৃদ্ধাশ্রম আছে, সেই বৃদ্ধাশ্রমে একদিন সফর করলাম, গেলাম, একজন মুরব্বীকে দেখলাম, প্রায় 80 বছর বয়স। দেখলাম খুব লম্বা তাগড়া জোয়ান, 80 বছর বয়সও তিনি সুস্থ মানুষ। বললাম, বাবাজি এই বুড়া বয়সে আপনি এই জায়গায় কেন টন টন করে কথা বলে? বাবা, এই জায়গায় তো আমি এমনি আসি নাই, আমার ছেলেগুলো জোর করে থুয়ে গেছে। আপনার ছেলে কি করে? ছেলে আমার ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ার। বললাম, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হয়ে আপনার সন্তান আপনাকে এই জায়গায় রেখে গেল কেন? বলতেছে, বাবা বুঝি না, আমার সন্তান নাকি আমার কাছে বড় বিরক্তিকর, আমাকে নাকি তার ভাল লাগে না, পরিবারে নাকি অশান্তি। আমার কি মন চায় না এই বুড়ো বয়সে আমার নাতিপুতিদের নিয়ে খেলা করি? চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। বললাম, চাচা আপনার সন্তান যেই জায়গায় থুয়ে গেছে, আমি আপনাকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? আপনার সন্তানকে আপনি যে পড়াশোনা দিয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছে ভালো কথা,
কোরআনের জ্ঞানকে আপনি তাকে দিয়েছেন নাকি? কোরআন তাকে আপনি পড়িয়েছেন নাকি? হাদিস তাকে আপনি পড়েন না? বাবা, ওকে কোনোদিন কোরআন শিক্ষা দেই নাই। এই ক্ষেত্রে বাবাদেরও কিছু ব্যর্থতা আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? আছে। যে শিক্ষার ভিতর দিয়া সন্তান তার বাপকে দেখতে পারে না, যে শিক্ষার ভিতর দিয়ে সন্তান তার মার জানাজা আসার সময় পায় না, ওই শিক্ষার মুখে আমরা থুতু মারি, ঠিক কিনা? গোটা পৃথিবীর কোন বৃদ্ধাশ্রমে আপনারা খুঁজে পাবেন না কোন আলেম, সত্যিকারের কোন হাফেজ, কোন আলেমের বাবা, কোন আলেম ছেলে তার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে এমন একটা দৃষ্টান্ত আপনার দেখাতে পারবেন না। কে বলেছে ধানমন্ডিতে শান্তি আছে? কে বলেছে গুলশানে শান্তি আছে? ওই ধানমন্ডিতে মাস 6 আগে একজন অভিনেতার শ্বশুর টাকা আছে, পয়সা আছে, নিজের লাইসেন্সওয়ালা পিস্তল দিয়া ফেসবুক লাইভে এসে মাথায় পিস্তল ঠেকায়া মরে গেল। পরিবারে তার শান্তি আছে নাকি? ছেলে ছিল, মেয়ে ছিল, বউ ছিল, কেউ তার পাশে নাই, বাড়িতে সম্পূর্ণ একা। এর নাম শান্তি নয়। শান্তি যদি পেতে চান, আগুন ঠান্ডা করার জন্য যেমন পানি দরকার, আগুন নিভানোর জন্য তেমনই সমাজ, পরিবার, রাষ্ট্র সব ঠান্ডা করার জন্য কোরআন, ইসলাম দরকার, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য বলতে চাই, সবার আগে আমরা বন্ধু নির্বাচন করব কাকে? আসতে বলবেন না, কাকে? সেই বন্ধুর সঙ্গে কথা বলার সুযোগ আছে না নাই? বলেন, সুযোগও আছে। আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। যখন বলা হয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। কিন্তু এই জাতি 18 কোটি মুসলমান, যে দেশে 18 কোটি মানুষের দেশ বাংলাদেশ, এই দেশে অধিকাংশ হলো মুসলমান, কিন্তু আসল মুসল্লি হলো ফজরের মুসল্লি। ফজরের নামাজি বেশি না কম? আসতে বলবেন না, বেশি না কম? বুরিকালি উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের সবচেয়ে বরকতময় সময় হলো সকালবেলা। আগের দাদারা, আগের চাচারা ঘুম থেকে উঠতেন 9টার দিকে, না ফজরের সময়? ফজরের সময় তারা ঘুম থেকে উঠতেন। আমার ভাইয়ের একটু কান লাগান, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমরা মুসলমান, আমরা আজান শুনি, আজান শুনে আমরা ঘুম থেকে উঠতে পারি না, অথচ আল্লাহ বলছেন হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। নামাজের মধ্যে উপকার আছে না নাই? আসতে, নামাজের মধ্যে উপকার আছে না নাই? কেমন উপকার? ডাক্তার দেবী শেঠি, নাম শুনছেন কিনা জানি না। ডাক্তার দেবী শেঠি হার্টের ডাক্তার, কোথায় বাড়ি? ভারতের ডাক্তার, সবাই চিনেন তাকে। ডাক্তার দেবী শেঠি, উনি গোটা পৃথিবীর বহু রোগীর তিনি ট্রিটমেন্ট করেন। হার্টের ডাক্তার তো, বড় অভিজ্ঞ ডাক্তার। যদিও তিনি হিন্দু মানুষ, কিন্তু উনি রিসার্চ করে বললেন যে গোটা পৃথিবীর যত জাতির আমি চিকিৎসা করেছি, এর মধ্যে মুসলিম যারা ইসলামকে প্র্যাকটিস করে, যারা নামাজ পড়ে, আমি জরিপ করে দেখেছি তাদের হার্টের প্রবলেম খুব কম হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তার নামাজির হার্টের প্রবলেম কি হয়? কম হয়। যখন কোনো নামাজি সেজদায় যায়, সমস্ত রক্তগুলো মাথার দিকে, মানে রক্তের সঞ্চালনটা বেড়ে যায়। মাথার যে সূক্ষ্ম সূক্ষ্ম ভেইনগুলো আছে, অচল হওয়া ভেইনটা সচল হয়ে যায়। বান্দা যখন সেজদায় যায়, হার্টের প্রবলেম থাকে না। বান্দা যখন সেজদায় যায়, ব্রেনের প্রবলেম থাকে না। ডাক্তার দেবী শেঠি এই মন্তব্যটা করেছেন। তাহলে আল্লাহ যে বলছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আয়, আমাদের ব্রেনের কল্যাণ আছে না নাই? হার্টের উপকার আছে না নাই? এরপরও আমরা চেতন পাই না। নাম হলো ফজর আলী, ঘুম থেকে ওঠে 10টার দিকে। নাম কি? ফজরে। নাম হলো ইমান আলী, নামাজ পড়ে না। নাম কি রাখছে? নাম হলো আতর আলী, গাছার গন্ধে কাছে যাওয়া যায় না। আছে না? নাম দিয়ে কাজ হবে না। আমরা কাম দিয়ে আমরা আল্লাহর নৈকট্য হাসিল করব। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়বো কয় ওয়াক্ত? কিন্তু ফজরের জায়গা পায় না। কিন্তু ওই বান্দা আবার যেদিন শোনে, যে রাতে শোনে যে ব্রাজিল আর্জেন্টিনার খেলা হবে 3টায়, 2টাই জেগে বসে আছে তাহাজ্জুদের নিয়তে। আছে না নাই?
এটা আবার কেমন কথা? আল্লাহ তাআলা প্রত্যেকটা মাথার ভিতরে অ্যালার্ম সিস্টেম করেছেন। কি সিস্টেম করেছেন? অ্যালার্ম, একটা ডিভাইস আছে অ্যালার্ম সিস্টেম। আপনি যদি নিয়ত করেন যে আমি আজকে 5:45 ফজর নামাজ পড়ার জন্য আমাকে উঠতে হবে, এই সেটআপটা ব্রেনে দিবেন। ঘড়ির অ্যালার্ম লাগবে না, মোবাইলের অ্যালার্ম লাগবে না, আপনি শুধু নিয়ত করবেন, ঠিক ওই সময় আল্লাহ পাক আপনাকে জাগায় দিবে। প্রত্যেকটা মাথায় অ্যালার্ম থাকে। কে দিয়েছেন এটা? কে দিয়েছেন? আল্লাহ দিয়ে দিয়েছেন। আমরা নামাজটা ঠিক মতো পড়বো। সম্পর্ক হবে কার সাথে? কথা বলবো কার সাথে? আল্লাহর সাথে। আমার ভাইয়েরা একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনুন। কেবল একটা পয়েন্টের কথা চলতেছে, আরো পয়েন্ট আছে। কয়টা বলেন? 5টা। একটা পয়েন্ট কথা বলতে যদি 1.5 ঘন্টার সময় লেগে যায়, আর বাকি 5 পয়েন্টের কথা বলতে 6 দিন লাগবে। থাকবেন? তাও থাকবেন আপনারা? কিন্তু আমি তো পারবো না। হ্যাঁ, আমি তো পারবো না, আমার কিন্তু শেষ করতে হবে। এরপর হাজার হাজার মানুষ এসেছেন, অনেক মা বোন আসছেন। মা বোনরা যারা আসছে, মায়ের সাথে ছাও আছে না নাই? বাচ্চা আছে না নাই? এই ঠান্ডার ভিতরে সব দিকে তাকাতে হবে। আবার প্রশাসন, আমাদের ওসি মহোদয় এসেছেন, তিনিও চাবেন যে আমার এই থানার নাগরিকরা নিরাপদে বাড়িতে ফিরুক। এমন একটা ডিউটি তারা করেন, 24 ঘন্টা চাকরি। 3টার দিকেও তার ফোন খোলা রাখা লাগে। স্যার অমুক জায়গায় মার্ডার। ঘুম আছে? আসতে কয় ঘুম আছে? কোন এক পুলিশ কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে বললেন একদিন, হুজুর আমি তো বিসিএস করে আসছি, কিন্তু হইছি পুলিশ, যদি একটু নরম হই। কে পুলিশ হলো কেন? মানে নরমও হতে পারি না। আবার যদি গরম হই, কে পুলিশ তো এরকমই হয়। মানে এটা এমন একটা জায়গা, তারা এমন একটা জায়গায় থাকেন যে জায়গায় থেকে মানুষের প্রশংসা খুব কম পাওয়া যায়। কিন্তু আমি আমার ভাষায় বলতে চাই, আমি দেখে বলতে চাই, এদেশের পুলিশরা যে ডিউটি করে 24 ঘন্টা, এত হার্ড ডিউটি কোনো চাকরিতে নাই। ঠিক কিনা? অনেক হার্ড ডিউটি। কিন্তু আল্লাহ তুমি এদেশের পুলিশ ভাইদের জাতির সেবার মানসিকতা নিয়ে সেবা করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আল্লাহ তাআলা 2টা চোখকে জাহান্নাম দিবেন না। কটা চোখকে? একটা চোখ হলো আল্লাহর ভয়ে যে চোখ কাঁদে, আর আরেকটা চোখ হলো জাতির নিরাপত্তা, সমাজের নিরাপত্তা, নাগরিকের নিরাপত্তা দেওয়ার জন্য যারা রাত জেগে জেগে সীমানার পাহারা দেয়। আমার কথা না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমি পয়েন্ট আকারে শেষ করে দিচ্ছি। তাহলে সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান। জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। এই মাহফিলগুলোর দরকার আছে না নাই? বলেন আছে না নাই? মাহফিল আছে যেখানে যাত্রা হবে না, সেখানে মাহফিল। আমি মনে করি মাহফিল এদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে হওয়া দরকার। অন্তত অশ্লীলতা, বেহায়াপনা বন্ধ করার জন্য। আল্লাহ কবুল করুন। স্যার, আমি ইদানিং দেখতেছি যারাই আগে যাত্রা করত, এই আকাম কুকামগুলো করত, তারা এখন মাহফিলগুলো করে। বলেন আলহামদুলিল্লাহ, ভালো, এটা চান্স। আল্লাহ তুমি কবুল করে নাও। সম্মানিত ভাইয়েরা, আমার দিকে একটু তাকান। নামাজ তো পড়বো আমরা, ঠিক আছে, কিন্তু বান্দার হক কি নষ্ট করা যাবে? আসতে বলবেন, বান্দার হক নষ্ট করা যাবে? আমি কোরআন হাদিস পড়ে, কোরআন আমি যতটুকু পড়েছি, একটা বান্দার জীবনের শ্রেষ্ঠ আমল হলো যে বান্দা অন্য বান্দার উপকার করে। আমার কথা কি বোঝা গেল? আমি কোরআন হাদিস পড়ে, আমি যতটুকু পড়েছি, আমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল মনে হয়েছে, শ্রেষ্ঠ আমল তার, সেটা হলো যে বান্দা অন্য বান্দার উপকার করে। আমরা এই আমলটা শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, 6টা কাজ। 1 নম্বর হলো ঈমান আনবো কার উপরে? আল্লাহর উপরে। বাকি 5টা আছে, বলি এটা বলে দিই, এক কথায় বলে দিই, 12টা বাজবে, সব দিকে আমরা খেয়াল করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনবে আল্লাহর উপরে। ঈমান শুধু আল্লাহর উপরে আনলে হবে না,
এখানে পরকাল আছে, ফেরেশতা আছে, কিতাব আছে, নবী আছে, সব কিছুর উপর ঈমান আনতে হবে। এরপর আল্লাহ বলছেন এবার তোমরা খরচ করবে কোথায়? ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল। নাম্বার 2 হলো খরচ করবে, তুমি ব্যয় করবে তুমি আল্লাহর পথে। 1 নাম্বার হলো ঈমান আনো তুমি, এরপরে তুমি ব্যয় করো কার পথে? এখানে খাতগুলো তুলে ধরেছেন। 1 নাম্বার হলো যাবিল কুরবা, তোমার নিকট আত্মীয়। দেখবেন নিকট আত্মীয়ের কোনো খবর রাখে না, ধর্ম আত্মীয় বানায়, ধর্মের ভাই বানায়। এগুলো হারাম। এগুলো কি বলেন? আরো জোরে করে, এগুলো কি? নিজের আত্মীয় সবচেয়ে বড় বিষয়। আত্মীয়ের দিকটা আপনাকে খেয়াল করবেন, আত্মীয়ের হক আপনাকে পূরণ করবেন। এরপরে যাবিল কুরবা ওয়াল ইয়াতামা, এতিমদের হক আদায় করতে হবে। আমার বন্ধুগণ, এমন চাচাও বহু আছে যে ভাইটা মারা যাওয়ার পর ভাতিজা এতিম হয়ে গেছে। ভাতিজার সম্পদ চাচা তো মেরে খেতে পারবে না, শতকটা ঠিক রেখে, শতকের পরিমাণ ঠিক রেখে ডুগডুগি বাজারের মেইন পয়েন্টের 4 শতক জমিটা চাচা নিজের নামে লিখে নিয়া মাঠের মাঝখানের কম দামি 4 শতক জমিটা ভাতিজার ভাগে ভাগ করে দিয়েছে। এমন হারামজাদা চাচা আছে না নাই? আছে না নাই? আছে। যারা এতিমের মাল মেরে খাবে তারা, আল্লাহ তাআলা বলছেন, তারা যেন তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন তুলে নিল। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, মিসকিনদের, অসহায়দের কি কখনো ধমক দেওয়া যাবে না? অবিনিস সাবিল প্রতীককে কখনো ধমক দেওয়া যাবে না, তাদের উপকার করতে হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা সুন্দর করে এরপরে বলছেন তুমি এরপরে কি করবে? তোমার জন্য একটা ঈমানি দায়িত্ব হলো ওয়া আকামাস সালাহ, নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? নামাজ কায়েম করবে। নামাজের মধ্যে তুমি বলবে, নামাজ যখন শুরু করবে কি বলবে? আরো জোরে, আরো জোরে। রুকুতে যেতে কি বলবে? সেজদায় যেতে কি বলবে? সেজদা থেকে উঠতে কি বলবে? আজান দিতে কি বলবে? আকামত দিতে কি বলবে? তাহলে আল্লাহু আকবার সব জায়গায় আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সবার আগে কার নাম? আসতে সবার আগে কার নাম? কিন্তু এই আল্লাহর নাম কি নিলে অনেকে লজ্জা পায়, আছে না? আসতে বলে, আছে না নাই? আল্লাহর নাম নিতে অনেকে লজ্জা পায়। ওঠে কেন? যে ভাই এই যে বসে ধমক দিচ্ছে, রাগ করতেছেন নাকি? বাচ্চা যদি দুধ না খেতে চায়, বাচ্চা যদি ওষুধ না খেতে চায়, তখন মা কি করে? হ্যাঁ, যদি ওষুধ না খেতে চায়, তিতা খেতে যাচ্ছে না, তখন মা কি করে? 2 হাত 2 পা শক্ত করে ধইরা মুখের মধ্যে ওষুধ ঢুকে দেয়, খা। কিন্তু এটা কি আসলে কি তার অকল্যাণ না কল্যাণ? তো ধমক দিচ্ছে, রাগ করবেন, আমি বেয়াদবি করছি না, আমি মহব্বতে বলছি, একটু বসেন না। আপনি আমাদের ছেড়ে চলে যাবেন, আপনার বাড়ি তো আমার থেকে দূরে না, একটু বসেন। দেরিতে উঠছে আমি, কি করবেন? মেহমান আসছিল, তারা কথা বলেছেন, সব দিকে তো ব্যালেন্স করতে হয়। তাহলে আল্লাহু আকবার নামাজে লাগে, আল্লাহু আকবার আজানে লাগে, আল্লাহু আকবার আকামতে লাগে, আল্লাহু আকবার গরু জব করতেও লাগে। আসতে কয়, আসতে কয়, ঠিক কি না? লাগে না? আমি যখন মরে লাশ হয়ে যাব, আমার লাশ যখন সামনে নিয়ে যখন জানাজা হবে, সেই জানাজার প্রথম তাকবীর কি হবে? আরো জোরে। তাহলে যেই তাকবীর জানাজায় লাগে, নামাজে লাগে, আজানে লাগে, আকামতে লাগে, এই তাকবীরকে যারা বিতর্কিত বলতে চায়, নির্দিষ্ট দলীয় স্লোগানের কথা যারা বলতে চায়, যারা তাকবীরকে নিয়ে যারা বিতর্ক করে, তাদের ঈমান বিতর্কিত, তাদের চিন্তা বিতর্কিত, তাদের জন্ম বিতর্কিত, ঠিক কি না? বলেন বলেন, দেন না একটু তাকবীর দেন। কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, হ্যাঁ, আল্লাহ কবুল করুন। দুনিয়ার মুসলিম আমরা কি এক? ভাই ভাই তো এক নাই। থানায় যাই আমি মামলা দিয়ে আসি। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিল ওসি মহোদয় এসে মাহফিলটাকে পরিপূর্ণ করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো।
জোরে বলি আল্লাহুম্মা আমিন। পরকীয়ার পরিমাণ কমছে না বাড়ছে? পরকীয়ার রিপোর্ট থানাতে কম না বেশি? বেশি। এই পরকীয়া থেকে বাঁচার উপায় আছে না নাই? সেটা কি দুনিয়ার কোনো কথা শোনা না আল্লাহর কথা শোনা? পরকীয়া থেকে বাঁচার জন্য আমার মা, আমি আপনাদেরকে কিছু টিপস দিতে চাই। 5টা কাজ করবেন, আপনার স্বামী পরকীয়া করবে না। জোরে বলি ইনশাআল্লাহ। শুনবেন? এটাও শুনবেন? আচ্ছা, আমি তো শেষ সময় পড়ে গেছে, আমাকে বারবার বলা হচ্ছিল। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এই মাহফিল কি এবারে শুরু নাকি? এটা স্টার্ট। এই মাহফিলের দাওয়াত, মানে এই দাওয়াতটা আমি পেয়েছি 3 বছর আগে। কয় বছর আগে? 2 বছর হয় নাই। কেন হয় নাই জানেন? করোনা ছিল, এজন্য করি নাই। ছিল করোনা, এজন্য করি নাই। এই করোনা আমাদেরকে কত কিছু শিখিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। ভালো তো, করোনা না আসলে আমরা অনেক কিছু শিখতে পারতাম না। কিছু শিখেছি, কিন্তু শিখেছি কিন্তু বাস্তবায়ন করি না। ঠিক। এই থামেন, কথা বলে। সম্মানিত ভাইয়েরা, এটা একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা গজব ছিল, ঠিক কিনা বলেন? গজব ছিল তো। কি ভয়, শুধু একটা কাশি মারা, ওই এলাকায় মানুষ নাই। আমি কি ভুল বলতেছি ভাই? একটা কাশির আওয়াজে ডোনাল্ড ট্রাম্প শুদ্ধ দৌড়। ডোনাল্ড ট্রাম্পের রুমের মধ্যে একজন ঢুকছে, ঢুকে মারছে একটা কাশি, ও মারছে দৌড়। এই করোনা এমন ভাইরাস, এই ভাইরাসে ইউরোপের, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন কায়েত হয়ে পড়ছিল, ডোনাল্ড ট্রাম্পও কায়েত হয়ে পড়ছিল। এমন বাহিনী হোয়াইট হাউসে ঢুকতে বাধা নাই। সে সময় কত মানুষ মারাও গেছে। আমার অনেক বন্ধু তো মারা গেছে। এসালাম গ্রুপের লোক মারা গেছে, আকিস গ্রুপের লোক মারা গেছে, যমুনার মালিক মারা গেছে। টাকার তো অভাব নাই, কিন্তু ভাইরাস কিন্তু ঠিকই ছিল।